জাতীয় দলের হয়ে একই ড্রেসিং রুম শেয়ার করেছেন কদিন আগেই। এবার মাঠে নামবেন আলাদা জার্সিতে। তবে মাঠে নামার আগে ঠিকই খুনসুটি দুই দলের অধিনায়কের। মাশরাফির রংপুর রাইডার্সের প্রতিপক্ষ মুশফিকের চট্টগ্রাম ভাইকিংস। বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচ। মিরপুরের একাডেমি মাঠে একই সময়ে পাশাপাশি অনুশীলন করেছে দুই দল। গেলবারের চ্যাম্পিয়ন রংপুর এবারও অন্য দলগুলোর চেয়ে কয়েক ধাপে গিয়ে। লোকাল আর বিদেশি তারকাদের নিয়ে শক্তপোক্ত শিবির। যদিও ক্রিস গেলকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে। প্রথম দিকের ম্যাচগুলোয় পাওয়া যাবে না এবি ডিভিলিয়ার্সকেও। হেলস, রুশো, বোপারার সঙ্গে মাশরাফি, রাজু রাইতাই নেতৃত্ব দেবেন রাইডারদের। প্রথম ম্যাচ তো সব টিমের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর টি-20 ফরম্যাটে হয় কি একটা দুইটা প্লেয়ার গেম চেঞ্জ করে দিতে পারে। ইভেন নেদাস ট্রফির কথা চিন্তা করেন, মুশফিক একা একটা ম্যাচ জিতিয়েছে। সো এরকম কিন্তু আপনি খুব বড় ভালো টিম নিয়ে যে টুর্নামেন্ট জিতবেন বা পার্টিকুলার ম্যাচগুলো জিতবেন এটা আশা করা ভুল। ওদের টিমও অনেক স্ট্রং। অ্যাট দ্য সেম টাইমে বলবো যে 7টা টিম আছে, হয়তো বা 19-20 এরকম আর কি। খুব বড় ডিফারেন্স পাওয়া খুব কঠিন। মাশরাফি সমীহ করছেন ঠিকই, তবে অতটা শক্তিশালী সংগ্রহ নেই ভাইকিংস তাঁবুতে। 5 বছর পর মাঠে ফিরতে মরিয়া মোহাম্মদ আশরাফুল, রাহি, নাইম হাসানদের সঙ্গে ডেলপোর্ট, শাহজাদ, সেকান্দার রাজা, লুক রংকি ভাইকিংসের বিদেশি রিক্রুট। টি-20 বলেই এই সংগ্রহ নিয়েও মুশফিক আশাবাদী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অবশ্যই তারা লাস্ট ইয়ার ছিল, বাট এইবার সবাই কিন্তু নতুন করে শুরু করবে। তো অবশ্যই হয়তোবা পেন অ্যান্ড পেপারে আমাদের টিমটা অত স্ট্রং না হলো, বাট আমাদের ইফেক্টিভ কিছু টি-20 ফরম্যাটের অনেক ইফেক্টিভ প্লেয়ার আছে। তো আমরা কনফিডেন্স আছে যে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা ম্যাচ দিয়ে শুরু করতে পারবো। আর শুরুটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে আমরা ফোকাস করছি। তো প্ল্যান যেটাই করি আমরা এটা ইনশাল্লাহ যদি এক্সিকিউট করতে পারি ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। বছরের শেষ দিকে জাতীয় ক্রিকেট দলের ব্যস্ততা আর জাতীয় নির্বাচন সব মিলিয়ে বিপিএলের জন্য সেভাবে প্রস্তুত হতে পারেনি দলগুলো। একই কারণে বিপিএলের আমেজটাও ঠিকঠাক টের পাওয়া যায়নি। তবে ক্রিকেটাররা মনে করছেন মাঠের ক্রিকেট শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে ক্রিকেট যুদ্ধ। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।